হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সকালবেলায় আজকে তো ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, যা গরম পড়েছে। এখন সকালের চাটা তো খাই, সকালে উঠে ঘুম থেকে উঠে চা বিস্কিট খাই, সেটা খেয়েছিলাম। আর এখন এই কদিন ব্রেকফাস্ট করতে ইচ্ছেই করছে না, তো এই কদিনই শুধু ফ্রুটসের মধ্যে দিয়েই যাচ্ছি। হয় আপেল, নয় পেয়ারা, শশা, এই সমস্ত মিশিয়ে, আর ডিটক্স ওয়াটার, এই সমস্ত দিয়েই যাচ্ছি। আর জল খেয়েই পেট ভরে যাচ্ছে। তো দুপুরে রান্না বান্না করছি, পটল আলু দিয়ে মাছের ঝোল করব। একবার একটু বেশি করে রেখে দিচ্ছি, যাতে কালকে করতে না হয়। কালকে কিছু ভাজা টাজা করলে একটু করে নেবো, আর এগুলো একটু তরকারিটা বেশি করে রেখে দিচ্ছি। তো পটল আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তো এখানে মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিচ্ছে, কিন্তু আজকে জানি না মাছগুলো কেন কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে, উল্টাতে প্রবলেম হচ্ছিল। তো মাছগুলোকে ভালো মতন করে ভেজে নিয়েছি, দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি হালকা ভাজি না, একটু বেশি করেই ভেজে নিই, যেমন মাছ ভাজা খাওয়া হয় সেরকমভাবে। তো ভালো করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে এবার সবজিগুলোকেও ভেজে নেব। সবজিগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার জিরেটাকে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এবার সবজিগুলোকে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার বেসিক মশলাগুলো ব্যবহার করব, যেমন একটু আদা বাটা গ্রেট করে নিয়েছি, ওটা দিলাম। 2 রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে, এই সমস্ত মশলাগুলো দিয়ে এবার একটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভালো মতন ভাজা হয়ে গেলে জল দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে, তাহলে একদম মাছটা রেডি হয়ে যাবে। আর এইদিকে তো ঢেকে করতে দিলাম, আর এদিকে আমার মাছটাও একদম রেডি হয়ে গেছে। এবার অন্য একটুখানি ভাবলাম পোস্ত বানাই, তো একটু ডাঁটা আলুর পোস্ত করব। তো এখানে ডাঁটা আলু কেটে নিয়েছি। ডাঁটাগুলোকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেকদিন আগে রান্না করা হয়নি। আর এদিকে পোস্তটা পেস্ট করে নেব। ওই দুটো লঙ্কা দেখলেন, ওটা এর মধ্যে দিয়ে দেবো, একসঙ্গে একটু কালারটাও ভালো হবে। আজকে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এর মধ্যে, তো সেই কারণে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে দেখলাম লাল লঙ্কার আছে, সেই দুটোকে নিয়ে নিয়েছি। আর পোস্তটাও খেতে, কাঁচা লঙ্কার জন্যই পোস্তটা খেতে খুব ভালো হয়েছিল। এখানে এবার আলু আর ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। এখানে যতগুলো ডাঁটা দেখছেন, অর্পণ তো ডাঁটা খায় না, আর বাবি তো এটা খাবেই না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, ও খেতে পারবে না, তো ওকে দেবো না এটা। আর ডাঁটার মধ্যে অর্পণ তো ডাঁটা খায় না, তবু আমি বললাম যে একটু খেয়েও, কিন্তু দেওয়ার পর দেখলাম সব ডাঁটাগুলোকে ফেলে দিয়েছে। আমি বলে দিয়েছি এরপর আর ডাঁটা আনবে না, আমি ডাঁটা দিয়ে আর পোস্ত বানাবো না। রান্না করে এই সময় তো একটু ঠান্ডা গরম ওয়েদার, একটু ঠান্ডা খাওয়া খুব দরকার। আমিও এক সময় সজনে ডাঁটা এগুলো খেতাম না, কিন্তু এখন খাই। তো যাই হোক, কিন্তু ওকে খাওয়াতে পারলাম না, কি আর করা যাবে। এখানে আমি পোস্তটা পেস্ট করে নিয়েছি, সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতন পোস্তটার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। তো
ভালোভাবে কষানো হয়ে গেছে আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢেকে 15 মিনিট হতে দেব। 15 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো এইদিকে আমার এটা হয়েও গেছে, একদম রেডি হয়ে গেছে। একটু খুব একটা ঝোলটা শুকায়নি, একটু ঝোলটা রেখেছি, একটু ঝোলটা রাখলে জলটা টেনে নেবে আর কি, তো সেই কারণে। আর এইদিকে আমি একটুখানি আম ডাল করে রাখছি, ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিলাম, মানে ডালটা দিয়ে দিলাম আর কি। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টি টক মিষ্টি ব্যাপারটা হয়, কারণ শুধু টক খেতে ভালো লাগে না অত টক ভাত দিয়ে, তো সেই কারণে তো একটু চিনি দিয়ে দিলাম। তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে আমি একদম খাবার রেডি করে দিয়েছি। উচ্ছে আলু সেদ্ধটা করেছিলাম, গরমের দিনে একটু তেতো শাক এগুলো খাওয়াও দরকার। আর এইদিকে মাছের ঝোল, তো অর্পণের প্লেটটা রেডি করে দিয়েছি এখানে, আর বাবির প্লেটটাও এইদিকে রেডি করে দিয়েছিলাম। বাবির জন্য একটু চিংড়ি মাছ পোস্ত করেছিলাম, করে রেখে দিয়েছিলাম, তো সেটা ওকে দিয়েছি। ও তো এই পোস্ত খাবে না, তো সেই কারণে ওটা একদম ঝাল ছাড়া। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ আর মাছের ঝোল, এটা দিয়ে বাবি খাবে, তারপরে আমি খাবো। তো আমারও খাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে আমিও খাবার নিয়ে বসে পড়েছি। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। প্রথমে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাই, তারপরে অন্যগুলো দিয়ে শুরু করব। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই।